আগ্রাসন বিরোধী প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে থাকেন শহীদ আবরার ফাহাদ। ফ্যাসিবাদী সরকার আবরার ফাহাদের স্মৃতিকে মুছে দিতে চেয়েছিল। তারা আবরার ফাহাদকে নিয়ে কোনো নিউজ করতে দিত না, কোনো কর্মসূচি পালন করতে দিত না। কর্মসূচি পালন করতে গেলে সেখানে হামলা হতো, জেল জুলুমের শিকার হতে হতো। কিন্তু যারা আত্মত্যাগ করে তাদেরকে কখনোই, তাদের নাম কখনোই মুছে দেওয়া যায় না। এটি আবারও প্রমাণিত হলো 24-এর গণঅভ্যুত্থানের পর। এখন বাংলাদেশের প্রতিটি মানুষ আবরার ফাহাদকে স্মরণ করে। আগ্রাসন বিরোধী প্রতিটি লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে থাকেন শহীদ আবরার ফাহাদ। সংগ্রামী বন্ধুগণ, কুষ্টিয়া সংস্কৃতি চর্চার লালনভূমি হিসেবে সারা দেশে পরিচিত। আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাশা রাখি শুধু স্টেডিয়াম বানানো পর্যন্তই নয়, এটিকে যথাযথভাবে, যথাযোগ্যভাবে সর্বোচ্চ ইউটিলাইজেশন কিভাবে করা যায় এবং কুষ্টিয়ার স্থানীয় যারা ক্রীড়ানুরাগী আছেন, খেলাধুলার সাথে সংযুক্ত আছেন, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা সহ কুষ্টিয়ার প্রশাসন খেলাধুলাকে প্রমোট করবেন এবং এই স্টেডিয়াম যেন সবসময় খেলাধুলায় মেতে থাকে এবং এখান থেকে যেন আমরা জাতীয় পর্যায়ে ভালো ভালো খেলোয়াড় পাই, এটি প্রত্যাশা থাকবে। এছাড়াও আমাদের তারুণ্যের যেই চ্যালেঞ্জ আছে, বেকারত্ব, মাদক, সেই চ্যালেঞ্জগুলো নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। বেকারত্ব নিরসনে আমরা ইতিমধ্যেই অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। তরুণ সমাজকে মাদক মুক্ত করার জন্য একমাত্র এবং অন্যতম একটি উপায় হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ এবং এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। তা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রণোদনা এবং সহযোগিতা থাকবে। আর অংশগ্রহণ নিশ্চিত করবেন আপনারা কুষ্টিয়াবাসী। All time Roma. Taste it, love it. আপনারা দেখে থাকবেন 5ই আগস্টের পর থেকে পরাজিত ফ্যাসিবাদী শক্তি তাদের মিত্র পরাশক্তিদের সাথে নিয়ে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাতে নানা ধরনের জাতীয় আন্তর্জাতিক প্রোপাগান্ডা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিতে চাই। প্রথম দিন থেকে ফ্যাসিবাদী পরাশক্তির এই সকল চেষ্টাকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিয়েছে। বন্ধুগণ, ষড়যন্ত্র এখনো চলমান। আপনারা দেখবেন নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘদিনের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত সংস্কারের এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা এবং বিগত 16 বছর গুম খুনের সাথে জড়িত ফ্যাসিবাদী শক্তির বিচারের এজেন্ডায় কাজ করে যাচ্ছে। সেই কার্যক্রমে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মতামত এবং সহযোগিতা কামনা করছি। এছাড়াও এই সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের যেই গুরু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনেও জনগণের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। সর্বোপরি আমরা শহীদ আবরার ফাহাদ সহ জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে শহীদ বীরেরা আছেন, আমরা যেন তাদেরকে যথাযোগ্য সম্মান দিতে পারি, সবসময় স্মরণ করতে পারি, তাদের অনুপ্রেরণা কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি।
সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।